তো গাইস তোমরা আগে এই ভিডিওটা দেখো, তারপরে আমরা এর কিছু ফানি কমেন্ট পড়বো। এতটাই খারাপ সময় পড়লো যে দীঘাতে গিয়ে কিনা আমাদের পান্তা ভাত খেতে হচ্ছে। আমরা রয়েছি দুদিন দীঘাতে, মাছ রান্না হয়েছে, ডিম রান্না হয়েছে, কিন্তু মাংস কেন রান্না হয়নি। মানে খাচ্ছি আমরা, কিন্তু টেনশন অনেকের। আর যখন আমি এটা বলেছি যে আমরা নিজেরা রান্না করে খাচ্ছি দীঘাতে এসে, অনেকে তো এমনটাও কমেন্ট করেছো যে গরিবেরা দীঘাতে গিয়ে এইসবই করে। আমি তো এটাই বুঝতে পারি না যে আম্বানি বাড়ির ছেলে মেয়ে কি আমার ভিডিও দেখে। মানে সত্যি তোমরা এটা প্রথমবার দেখছো যে রান্না করে খাওয়া যায় দীঘাতে গিয়ে? অবশ্য আমরা এবারটা প্রথম এরকম রান্না করে খাচ্ছি, কিন্তু আমরা দেখেছি প্রচুর। কারণ হ্যাঁ, আমরা গ্রামের মিডল ক্লাস ফ্যামিলির লোকজন, তোমাদের মতন কোটিপতি লোকজন নয় আমরা। আর আজকে সকালের মেনু ছিল পান্তা ভাত, সাথে নান পুরি আর ঘুগনি। সকালবেলায় লস্যি খালি আমার করে পেটে ব্যথা, তো ভাবলাম এই জন্য একটু পান্তা ভাত খাইয়ে নিই। নাও, এবার যারা বলছিলে যে মাংস খাওয়ার তোমাদের মুরদ নেই, ফাইনালি শেষ দিন দীঘাতে দুপুরে আমাদের রান্না হয়েছিল চিকেন বিরিয়ানি। রান্না শেষ হয়ে গেছিল 3টের সময়, বাট সমুদ্রে স্নান করে আমাদের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেছিল সেই 5টা। মানে এই দুপুরের খাওয়া আমরা খেয়েছি সন্ধ্যার পরে। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমরা প্রচন্ড টায়ার্ড। বাট তারপরেও আজকে রাতেই আমরা বাড়ি ফিরবো, তো খাওয়া দাওয়া করে আবার আমরা ঘুরতে বেরোবো, একদমই লস করতে চাই না। আর জানো তো, আজকে ভেজা জামা কাপড় নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। শেষে আমি আর মা এসেছিলাম, সাথে আমার চাটনি, পাঁপড়, রসগোল্লা সবই ছিল। तो चलिए शुरू करते हैं। अभी मजा आएगा ना भिड़ो। একটা প্রাণীকে হত্যা করে খাচ্ছে দিয়ে সুমির মা প্রণাম করছে। পাগল সালা। ভাতে নান পুরি ছাড়বে শুধু বড় বড় কথা। যত চিকেন খাচ্ছে মাটন তো বাচ্চা না, শুধু বড় বড় কথা।